Dear students, today I am going to discuss about vermiform appendix. আমরা দেখি সিকাম থেকে একটা ন্যারো ডাইভার্টিকুলামের মতো বের হয়, সেটাকেই আমরা বলি অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স জিনিসটা কি? It is a narrow worm-like diverticulum arising from the posteromedial aspect of the cecum, about 2 cm below the ileocecal junction. দেখো, দিস ইজ দ্য অ্যাপেন্ডিক্স। এটা ছিল সিকামের পোস্টেরোমিডিয়াল ওয়াল থেকে সেটা বের হবে 2 সেন্টিমিটার বিলো দ্য আইলিওসিকাল জাংশন। এখানে আছে আইলিওসিকাল জাংশন, এই আইলিওসিকাল জাংশন থেকে 2 সেন্টিমিটার নিচে একটা ওয়ার্ম লাইভ ডাইভার্টিকুলাম, সেটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স আমরা বলে থাকি কারণ ভার্মি মিন্স ওয়ার্ম লাইক। এই অ্যাপেন্ডিক্সটা দেখতে ওয়ার্ম লাইক, এই জন্য এটাকে বলা হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ডাইমেনশনগুলো কি? লেংথ ভেরিজ, অনেক ভেরিয়েবল লেংথ, 2 সেন্টিমিটার টু 20 সেন্টিমিটার, সবই নর্মাল। 2 সেন্টিমিটার হইলেও নর্মাল, 20 সেন্টিমিটার হইলেও নর্মাল। অনেক ভেরিয়েশন আছে লেংথের মধ্যে। এভারেজ আমরা অ্যাপেন্ডিক্সকে দেখি 9 সেন্টিমিটার লেংথ, ওয়েথ অ্যাবাউট 5 মিলিমিটার। লেংথ অ্যান্ড ডায়ামিটার ভেরিজ উইথ এজ, এজের সাথে লেংথ ডায়ামিটার ভেরি করে। লেংথ অ্যান্ড ডায়ামিটার মোর ইন চিলড্রেন দেন ইন অ্যাডাল্ট, এটা বেশি থাকে চিলড্রেনের ক্ষেত্রে, যত বড় হতে থাকে আস্তে আস্তে ছোট হতে থাকে। লুমেনটাও আস্তে আস্তে অবলিটারেট হতে থাকে। লুমেনটা অত ভালো অ্যাপেন্ডিক্সে কোনো লুমেন থাকে না, খুব স্লাইট হালকা একটা লুমেন আমরা পেয়ে থাকি। লুমেন অবলিটারেটেড আফটার মিড অ্যাডাল্ট লাইফ। পার্টস কি আছে? It has 3 parts: base of the appendix, apex of the appendix and body. যে পোর্শনটা অ্যাটাচড উইথ দ্য সিকাম সেটাকে আমরা বলি বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স। তারপরের পোর্শনটাই হচ্ছে বডি অফ দ্য অ্যাপেন্ডিক্স। একদম টার্মিনাল এন্ডটাকে আমরা বলি অ্যাপেক্স অর টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স। তাহলে বেসটা হচ্ছে মোস্ট ফিক্সড পার্ট, অ্যাটাচড উইথ দ্য পোস্টেরোমিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য সিকাম, about 2 centimeter below the ileocecal junction. আমরা লার্জ ইন্টেস্টাইনের কার্ডিনাল ফিচার্সগুলো যখন পড়ব তখন আমরা দেখব লার্জ ইন্টেস্টাইনে কিছু লঙ্গিটিউডিনাল ব্যান্ডস থাকে যাদেরকে বলা হচ্ছে টিনিয়া। 3টা টিনিয়া আমরা পাই। এই সব টিনিয়াগুলা বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স থেকে শুরু হয়। এই একটা টিনিয়া, this one is the another tinea and here is the another tinea. এই সব টিনিয়াগুলা বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স থেকে শুরু হয়। 3টা টিনিয়া থাকে। all the 3 tinea of the cecum converge to the base of the appendix, এসে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্সে মিশে। it serves as a guide for the surgeon to find out the appendix during appendicectomy. সার্জনরা যখন অ্যাপেন্ডিক্স কেটে ফেলতে হয়, অ্যাপেন্ডিসেক্টমির প্রয়োজন হয়, তখন সার্জনরা অ্যাপেন্ডিক্সটা খুঁজে বের করার জন্য এই টিনিয়াকে গাইড হিসেবে ইউজ করে। তারা টিনিয়া খুঁজতে থাকে। টিনিয়া খুঁজতে খুঁজতে 3টে টিনিয়া যে জায়গায় এসে মিশলো, সেখান থেকে যেটা বের হচ্ছে সেটাই হচ্ছে অ্যাপেন্ডিক্স। এইভাবেই বেস অফ দ্য অ্যাপেন্ডিক্সটাকে খুঁজে বের করা হয়। Body is the narrow tubular part between the base and the apex. Apex or tip of the appendix, this portion is the least vascular distal blind end of the appendix. এটা কিন্তু open না, blind end, distal blind end of the appendix, and it is the most free part. বেসটা যেরকম ফিক্সড, এইটা খুব ইজিলি ফ্রি, সেটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, ডিফারেন্ট জায়গায় থাকতে পারে। ইট ইজ দ্য ফ্রি পার্ট অ্যান্ড লিস্ট ভাস্কুলার পার্ট অফ দ্য অ্যাপেন্ডিক্স। আমরা যদি সারফেস মার্কিং করি অ্যাপেন্ডিক্সের, বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স, টোটাল অ্যাপেন্ডিক্স সারফেস মার্কিং আসে না, কারণ টিপটা ভেরিয়েবল পজিশন। বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স আসতে পারে, আর আরেকটা আছে ম্যাকবার্নিস পয়েন্ট, এটাও বেস অফ দ্য অ্যাপেন্ডিক্সের পজিশন। আচ্ছা, বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স আমরা কিভাবে বের করব? আমরা ট্রান্স টিউবারকুলার প্লেন আঁকবো। 2টা ইলেকট্রিভার্সিটিতে মিলায়ে, রাইট লেফটে মিলায়ে আমরা লাইন টানবো, একটা হরাইজন্টাল লাইন যেটা হচ্ছে ট্রান্স টিউবারকুলার প্লেন।
আরেকটা টানবো রাইট ল্যাটারাল প্লেন, মিড ক্লেভিকুলার পয়েন্ট অ্যান্ড মিড ইঙ্গুইনাল পয়েন্ট। মিড ক্লেভিকুলার অ্যান্ড মিড ইঙ্গুইনাল পয়েন্ট রাইট সাইডে যোগ করলে আমরা পাবো ভার্টিক্যাল লাইন রাইট ল্যাটারাল প্লেন। এই রাইট ল্যাটারাল প্লেন আর ট্রান্সটিউবারকুলার প্লেন যে জায়গায় ইউনাইট হয়, this point is the ileocecal junction. This point is the ileocecal junction. আমরা জানি ileocecal junction থেকে 2 সেন্টিমিটার নিচে আমরা পাই বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স কে। তাহলে এই আইলিওসিক্যাল জাংশন থেকে আমরা 2 সেন্টিমিটার এই মিটিং পয়েন্ট, দুইটা প্লেনের মিটিং পয়েন্ট বা আইলিওসিক্যাল জাংশন থেকে 2 সেন্টিমিটার নিচে একটা পয়েন্ট টানবো, যেটাই হচ্ছে আমাদের বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স। তাহলে বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স আঁকা হয়ে গেল। আসি ম্যাকবার্নিস পয়েন্ট। একজন সায়েন্টিস্ট ম্যাকবার্নিসের নাম অনুযায়ী ম্যাকবার্নিস পয়েন্ট, এটা একটা অবলিক লাইন। একটা অবলিক লাইন প্রথমে আঁকতে হবে ফ্রম দ্য আম্বিলিকাস টু দ্য এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। আম্বিলিকাস থেকে এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন পর্যন্ত একটা অবলিক লাইন টানলাম। টানার পরে এর মধ্যে একটা পয়েন্ট নিলাম মিডিয়াল 2/3 অ্যান্ড ল্যাটারাল 1/3 এর জাংশনে। দিস ইজ দ্য ম্যাকবার্নিস পয়েন্ট। এই পয়েন্টে সবচেয়ে অ্যাপেন্ডিসাইটিস হইলে এই পয়েন্টে প্রেস করলে সবচেয়ে বেশি পেইন ফিল করা হয়। অ্যাপেন্ডিসাইটিস ক্লিনিক্যাল ডায়াগনোসিসের জন্য আমাদের ম্যাকবার্নিস পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। সেই ম্যাকবার্নিস পয়েন্টে আমরা চাপ দেব। চাপ দিলে যদি ব্যথা ফিল করে তাহলে আমরা আইডিয়া করি যে this pain is due to inflammation of appendix. তাহলে সারফেস মার্কিং এখানে দুইটাই আসতে পারে, একটা হতে পারে base of the appendix, another one is the McBurney's point. Next আসি আমরা position of appendix. The appendix usually lie in the right iliac fossa. আমরা জানি সিকাম ও রাইট ইলিয়াক ফোসায় থাকে। সিকাম থেকে যেহেতু appendix বের হয়, appendixটাও থাকে রাইট ইলিয়াক ফোসায়। Base is fixed but remaining part may occupy any of the following position. Base তো ফিক্সড থাকে, সুতরাং এটার পজিশন ভেরি করবে না। আমরা অ্যাপেক্সের পজিশনের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট পজিশন অফ অ্যাপেন্ডিক্স পেয়ে থাকি। Number 1 is the retrocecal and retrocolic position. Retro পিছনে, that means সিকামের পিছনে, কলনের পিছনে। Retrocecal and retrocolic position. It is the most common position. আমরা যদি একটা ক্লকের সাথে তুলনা করি তাহলে it takes 12 o'clock position. 12 o'clock position. যা বললাম, the appendix passes upwards behind the cecum and ascending colon. এইখানে বেস ছিল, বেস থেকে সেটা আপওয়ার্ডস চলে গেল সিকাম অ্যাসেন্ডিং কলনের পিছন দিকে, সেটাকে আমরা বললাম রেট্রোসিকাল রেট্রোকলিক, এন্ড ইট ইজ দ্য মোস্ট কমন পজিশন অফ দ্য অ্যাপেন্ডিক্স। অ্যাবাউট 60% হিউম্যানের ক্ষেত্রে আমরা রেট্রোসিকাল রেট্রোকলিক পজিশন পেয়ে থাকি। পেলভিক পজিশন। পেলভিক পজিশন এটা ক্লকের 4 o'clock পজিশনে। Here appendix descend downwards and medially. Appendix descends downwards and medially. Cross the pelvic brim to enter the true pelvis. পেলভিক ক্যাভিটির মধ্যে ঢুকে যায়, পেলভিক ইনলেট বা পেলভিক ব্রিমটাকে ক্রস করে ট্রু পেলভিসের মধ্যে ঢুকে যায়, এজন্য এটাকে আমরা বলি পেলভিক অ্যাপেন্ডিক্স। In female, it may be related to the right uterine tube. ফিমেলের ক্ষেত্রে রাইট ইউটেরাইন টিউবের কাছাকাছি থাকতে পারে। It is the second commonest point position of the appendix. It is about 30% হিউম্যানে আমরা পেয়ে থাকি। সেকেন্ড কমনেস্ট পজিশন, ঠিক আছে? This is the pelvic position. Next one is the subcecal or mid-inguinal position. Subcecal or mid-inguinal position. It takes 6 o'clock position. It is a subcecal and or mid-inguinal position. It takes 6 o'clock position. Here appendix passes vertically downwards below the cecum. আমরা pelvic পড়েছিলাম medially and downwards, আর পেলভিকটা পড়েছিলাম মিডিয়ালি অ্যান্ড ডাউনওয়ার্ডস, আর সাবসিকাল বা মিড ইঙ্গুইনাল যেটা সেটা পড়লাম ডিরেক্টলি ডাউনওয়ার্ডস, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস বিলো দ্য সিকাম এন্ড পয়েন্টস টুয়ার্ডস দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্টে গিয়ে শেষ হয়। ফাউন্ড ইন 2% কেসেস।
নেক্সট ওয়ান ইজ দ্য প্যারাকোলিক পজিশন প্যারাকোলিক colon পাশ দিয়ে যাবে this one is the paracolic position 11 o'clock position appendix passes upwards on the right side of the ascending colon passes upwards on the right side of the ascending colon it also found in 2% case another one is the promontoric position is 3 o'clock position appendix passes horizontally towards the sacral promontory very rare less than 1% case আমরা promontoric position পেয়ে থাকি another one is the splenic position 2 o'clock position এ থাকে this is the splenic position 2 o'clock position এ থাকে tip of the appendix points towards the spleen এটার আবার দুইটা সাবটাইপ আছে one is pre-ileal another one is post-ileal pre-ileal found in 1% case when appendix passes upwards and medially in front of the terminal part of the ileum upwards medially যাইতে যাইতে যদি টার্মিনাল পার্ট অফ ইলিয়ামের সামনে দিয়ে যায় সেটা হচ্ছে প্রি-আইলিয়াল 1% কেসে আমরা পেয়ে থাকি most dangerous due to inflammation can spread to the general peritoneal cavity এটা upwards গিয়ে peritoneal cavity দিকে থাকে বলে এই অ্যাপেন্ডিক্সের ইনফ্ল্যামেশন পেরিটোনিয়ামে গিয়ে স্প্রেড করার সম্ভাবনা থাকে another one is post-ileal found in 0.4% case here appendix passes upwards and medially behind the terminal part of ileum আমরা এই পজিশনে যে দেখি 12 o'clock পজিশনে রেট্রোকোলিক রেট্রোসিকাল পজিশন দেন কমন হচ্ছে 4 o'clock পজিশনে pelvic position 6 o'clock পজিশনে mid inguinal position 11 o'clock পজিশনে paracolic position 3 o'clock position promontoric position 2 o'clock position splenic position which is subdivided by pre-ileal and post-ileal into two types পজিশনটা খুবই ইম্পর্টেন্ট পার্সেন্টেজটা জানতে হবে কমন কোনটা কোন দিকে যাচ্ছে ডিরেকশন জানার ইম্পর্টেন্স হচ্ছে যদি এই ডিরেকশন না জানা না যায় তাহলে অ্যাপেন্ডিসেক্টমি করার সময় অ্যাপেন্ডিক্স খুঁজে পেতে খুবই অসুবিধা হবে বা ক্লিনিক্যালি অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোস করতে গেলে ওই ভেরিয়েবল পজিশন সম্পর্কে জানা না থাকলে জানতে গেলে খুঁজে ডায়াগনোসিস করা খুব টাফ হয়ে যাবে এজন্য পজিশনটা অবশ্যই জানতে হবে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট আসে আমরা পেরিটোনিয়াল রিলেশন appendix is an intraperitoneal organ appendix এর যে peritoneal fold this is the mesoappendix টা কি attached with the posterior layer of ileal part of the mesentery posterior layer এর সাথে continuous থাকে ileum এর সাথে it is a double layer fold of peritoneum triangular আমরা দেখতে পাচ্ছি it is triangular contain blood vessels nerves and lymphatics all peritoneal folds the blood vessels nerves and lymphatic contain করে এখানেও তাই usually not reach to the tip সাধারণত অ্যাপেন্ডিক্সের টিপ পর্যন্ত যায় না যদিও এখানে ছবিতে টিপ পর্যন্ত দেখানো কখনো কখনো যায় এজ ইউজুয়ালি এইখানে এসে শেষ হয়ে যায় টিপ থেকে একটু দূরে এসে শেষ হয়ে যায় সো টিপ অফ অ্যাপেন্ডিক্স ইজ মোর প্রোন টু ইস্কেমিয়া ডিউ টু লেস ব্লাড সাপ্লাই কারণ হচ্ছে গিয়ে পেরিটোনিয়ামের মধ্যে ব্লাড ভেসেলস পেরিটোনিয়ামটা যে টিপ পর্যন্ত না যায় ব্লাড ভেসেলস সরাসরি টিপ পর্যন্ত যায় না একটু দূরে থাকে সেখান থেকে ডিফিউশনের মাধ্যমে পায় এজন্য লিস্ট ব্লাড সাপ্লাই কম ব্লাড সাপ্লাই পায় এজন্য ইস্কেমিয়া গ্যাংগ্রিন নেক্রোসিস এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে টিপে তাহলে পেরিটোনিয়াম হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান পেরিটোনিয়াল ফোল্ডটার নাম হচ্ছে mesoappendix is a triangular double layer fold of peritoneum arise from the posterior layer of the mesentery ileal part of the mesentery it contain blood vessels nerves and lymphatics mesoappendix short note আসে next আসি আমরা blood supply of the appendix arterial supply appendix peritoneum fold এর মধ্যে থাকবে that means mesoappendix এর মধ্যে থাকবে appendix এর সাপ্লাইং ভেসেলের নাম হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি একটাই থাকে এই অ্যাপেন্ডিকুলার আর্টারি অ্যাপেন্ডিক্সে সাপ্লাই দেয় দিস ওয়ান ইজ দ্য অ্যাপেন্ডিকুলার আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ inferior division of ileocecal বা ileocolic artery
আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইলিওকলিক আর্টারি বা ইলিওসিক্যাল আর্টারি, দুইটা ব্রাঞ্চ দেয়, সুপিরিয়র ডিভিশন, ইনফিরিয়র ডিভিশন। এই ইনফিরিয়র ডিভিশন থেকে ব্রাঞ্চ আসে অ্যাপেন্ডিকুলার ব্রাঞ্চ, একটাই অ্যাপেন্ডিকুলার ব্রাঞ্চ এসে এটা সাপ্লাই দেয় অ্যাপেন্ডিক্সে, ফার্দার ব্রাঞ্চিং হয়। ইলিওকলিক আর্টারি বা ইলিওসিক্যাল আর্টারি আমরা অলরেডি জানি ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। এখন কিভাবে সাপ্লাই দেয়? অ্যাপেন্ডিকুলার আর্টারি পাসেস বিহাইন্ড দ্য টার্মিনাল পার্ট অফ আইলিয়াম টু এন্টার দ্য মেজো অ্যাপেন্ডিক্স। টার্মিনাল পার্ট অফ আইলিয়ামের পিছন দিকে এসে মেজো অ্যাপেন্ডিক্সে এন্টার করলো, runs in its free margin to reach the tip of appendix which is least vascular. Free margin বরাবর tip of appendix পর্যন্ত গেল। Appendicular artery is an end artery. If appendicular artery is short, the artery rests directly on its wall near the tip of the appendix. Short হইলে সরাসরি tip of appendix এ ঢুকে যায়। In appendicitis, this part of artery is affected, thrombosed, gangrenous and may be perforated. যখন ওয়ালে থাকে অ্যাপেন্ডিসাইটিস যখন হয়, ইনফ্লামেশনটা ওয়ালে যখন হয়, দ্যাট মিন্স ব্লাড ভেসেলের ব্লাড সাপ্লাইটাও তখন এফেক্টেড হয়। ব্লাড সাপ্লাই না গেলে এখানে থ্রম্বোসিস ফরমেশন হয়। থ্রম্বোসিস হইলে ফার্দার ব্লাড সাপ্লাই যাচ্ছে না, না যেতে পারলে ইস্কেমিয়া হবে, ইস্কেমিয়া হয়ে গ্যাংগ্রিন হবে, গ্যাংগ্রিন হয়ে পারফোরেশন হবে, নেক্রোসিস হবে, নেক্রোসিস হয়ে পারফোরেশন হবে। এটা হচ্ছে সিকিউলি অফ অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস যদি তাড়াতাড়ি না করা হয়, রিমুভ না করা হয়, অ্যাপেন্ডিসেক্টমি না করা হয়, তাহলে কি কি হইতে পারে? তাহলে অ্যাপেন্ডিক্সের ব্লাড সাপ্লাই কি বললে আমাদের এটুকু বললেই হবে, অ্যাপেন্ডিকুলার আর্টারি ব্রাঞ্চ অফ ইনফিরিয়র ডিভিশন অফ ইলিওকলিক আর্টারি। আমরা ইলিওকলিক আর্টারি জানি সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারির ব্রাঞ্চ। আরেকটা জিনিস জানতে হবে, অ্যাপেন্ডিকুলার আর্টারি ইজ অ্যান এন্ড আর্টারি, এরপরে আর কোনো ভেসেল নাই, সেটা হচ্ছে একটা এন্ড আর্টারি। এখানে কোনো ভাস্কুলার অ্যানাস্টোমোসিসও নাই, যার কারণে এখানে থ্রম্বোসিস, গ্যাংগ্রিন, পারফোরেশন, নেক্রোসিস এগুলো কমন। Venous drain is same by the appendicular vein. Appendicular vein drain into the ileocolic vein or ileocecal vein, which drains in the superior mesenteric vein, and superior mesenteric vein drains in the portal vein. Next is lymphatic drainage. Lymphatic drainage, appendicular lymph nodes. Appendicular lymph nodes drains in the ileocolic lymph nodes. Ileocolic group of lymph node drains in the superior mesenteric lymph nodes. Then para-aortic group of lymph node. Nerve supply, যেহেতু এটা একটা viscera, so it is supplied by the autonomic nerves. It has two components, sympathetic component and parasympathetic component. Sympathetic component supplied by thoracic 10 segments of spinal cord via the lesser splenic nerve and superior mesenteric plexus. It is sympathetic component, it carries pain sensation, so that যখন অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশন হবে তখন thoracic 10 সেগমেন্ট ক্যারি করবে পেইন সেন্সেশন। আমরা জানি এই thoracic 10 segments of spinal cord also supply the skin over the umbilicus, so pain in the appendix felt around the umbilicus. Umbilicus এর cutaneous supply এর dermatome যখন দেখব, this portion is supplied by the thoracic 10 segment of spinal cord. আবার এখানে appendixও সাপ্লাই হচ্ছে thoracic 10 দিয়ে, যার কারণে অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশন হইলে প্রথমে আমরা পেইন ফিল করি অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, ইট ইজ দ্য রেফার্ড পেইন। তারপরে আস্তে আস্তে জেনারেলাইজড পেরিটোনিয়াল ইনভলভমেন্টের সাথে সাথে রেটিকুলার ফুসাতে পেইন আসে, কিন্তু এট ফার্স্ট পেইন স্টার্ট ফ্রম দ্য অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, and parasympathetic supplies from the vagus nerves. Histology of the appendix. It has relatively small angulated circular lumen. একটা ছোট্ট lumen আছে, ওয়ালটা thick, appendix এর ওয়াল thick, ওয়াল has 4 layers. আমরা GIT তে যে লেয়ার গুলো পাই সেই লেয়ার গুলাই পেয়ে থাকি, মিউকোজা, সাবমিউকোজা, মাস্কুলারিস এক্সটার্না and সেরোসা। মিউকোজার আবার তিনটা সাবটাইপ, তিনটা লেয়ার্স, লাইনিং এপিথেলিয়াম, লেমিনা প্রোপ্রিয়া and মাস্কুলারিস মিউকোজা। লাইনিং এপিথেলিয়াম অ্যাপেন্ডিক্সেও সিম্পল কলামনার এপিথেলিয়াম লাইক জিআইটি, জিআইটির লাইনিং এপিথেলিয়ামের মতো সেটাও সিম্পল কলামনার এপিথেলিয়াম, কিন্তু অ্যাপেন্ডিক্সের গবলেট সেলের পরিমাণ বেশি পাওয়া যায়। এখানে আমরা কোনো ভিলাই পাবো না, ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস আর ফিউ অ্যান্ড শার্প, অনেক ছোট ছোট কিছু ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস পাবো, কোনো ভিলাই পাওয়া যাবে না।
লাইনিং এপিথেলিয়ামে গবলেট সেলের পরিমাণ বেশি থাকবে। এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের ক্যারেক্টার। লেমিনা প্রক্রিয়াতে আমরা ওই ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড যেগুলো পাবো সেগুলো ছোট ছোট অল্প পরিমাণে থাকবে। লিম্ফয়েড ফলিকল পাবো, লার্জ লিম্ফয়েড ফলিকল, যেভাবে আমরা ইলিয়ামে পেয়েছিলাম। লার্জ লিম্ফয়েড ফলিকলসগুলো থাকবে যেগুলো আপ টু দ্য সাবমিউকোজা পর্যন্ত এক্সটেন্ড করবে। যেহেতু এখানে লিম্ফয়েড ফলিকল অনেক বেশি থাকে, অ্যাপেন্ডিক্সকে আরেকটা নাম বলা হয় অ্যাবডোমিনাল টনসিল। অ্যাবডোমিনাল টনসিল। মাস্কুলারিস মিউকোজা অ্যারেঞ্জমেন্ট একই রকম, দুইটা লেয়ার, ইনার সার্কুলার, আউটার লংগিটিউডিনাল লেয়ারে স্মুথ মাসেল ফাইবার পাবো। সাবমিউকোজা ওই যে লেমিনা প্রক্রিয়া থেকে লিম্ফয়েড ফলিকলগুলো এক্সটেন্ডস হয়ে সাবমিউকোজা পর্যন্ত আসবে, আমরা লিম্ফয়েড ফলিকল পাবো। লিম্ফয়েড ফলিকুলের মাঝখানে আমরা জার্মিনাল সেন্টার পাবো। Muscularis externa composed of inner circular and outer longitudinal smooth muscle layer and serosa or mesothelium. Lining epithelium is simple squamous epithelium. ঠিক আছে, এই হচ্ছে আমাদের appendix. This is the mucosa, this is the lamina propria, lymphoid follicles, the muscularis mucosa, submucosa. Submucosa এর মধ্যে এই lymphoid follicle গুলো extend করবে. This is the externa, muscularis external layer, and it is the mesothelial layer. নেক্সট আসি ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাপেন্ডিক্স। আমরা সিকামের ডেভেলপমেন্ট পড়েছি সিকাল বাড থেকে। এই ডিস্টাল ন্যারো পোর্শন অফ দ্য সিকাল বাড থেকেই আসে অ্যাপেন্ডিক্স। সিকাল বাড অ্যারাইজ ফ্রম দ্য কডাল লিম্ব অফ দ্য মিডগাট লোব। এটা আমরা গত ক্লাসেই পড়েছি। এই সিকাল বাড কডাল পোর্শন অফ দ্য মিডগাট লোব থেকে আসলো। এই কডাল পার্টের সিকাল বার্ডের ডিস্টাল পোর্শনে একটা ডাইভার্টিকুলামের মতো ছিল, সেখান থেকে এই অ্যাপেন্ডিক্স ফর্মেশন হবে। এই যে অ্যাপেন্ডিক্স ফর্মেশন হলো। ইন শর্ট যদি আমরা বলি, লাইনিং এপিথেলিয়াম গ্ল্যান্ডস অফ দ্য অ্যাপেন্ডিক্স ডেভেলপ ফ্রম দ্য এন্ডোডার্ম অফ মিডগাট টিউব। এন্ডোডার্ম অফ মিডগাট টিউব ফ্রম দ্য সিকাল বার্ড। এই যে সিকাল বার্ডের যে ডাইভার্টিকুলাম ছিল সেখান থেকে লাইনিং এপিথেলিয়াম এন্ড গ্ল্যান্ডস এন্ড রেস্ট অফ দ্য লেয়ার্স কামস ফ্রম দ্য ডেভেলপস ফ্রম দ্য স্প্ল্যাঙ্কটোফ্লুইডিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। লিম্ফয়েড ফলিকল। লিম্ফয়েড ফলিকলটা কি জিনিস একটু বোঝার জন্য এটা জাস্ট বলা। লিম্ফয়েড ফলিকল যে অ্যাপেন্ডিক্সে থাকে যত ছোট থাকবে তত বড় থাকবে, লার্জার ইন চাইল্ড। যত লিম্ফয়েড ফলিকল বড় থাকবে তত ওয়ালের থিকনেস বেশি হবে এবং লুমেনটা ছোট থাকবে, যার কারণে অ্যাপেন্ডিসাইটিস বেশি হয় বাচ্চাদের। আর যত বড় হতে থাকবে লিম্ফয়েড ফলিকলের সাইজ ছোট হতে থাকবে, যার কারণে ওয়াল থিন হয়ে যাবে, লুমেনটা বড় হবে, সো দ্যাট ইনফ্লামেশন কম হয়, অ্যাপেন্ডিসাইটিস কম হয় অ্যাডাল্টে। Appendicitis. Inflammation of the vermiform appendix is called appendicitis. It is more in children due to narrow lumen. ওই যে ডেসক্রিপশনটা দিলাম সেটাই, ন্যারো লুমেনের কারণে চিলড্রেনে বেশি হয়। লাইনিং এপিথেলিয়ামে গবলেট সেল থাকে প্রচুর পরিমাণে। দে সিক্রেট মিউকাস। মিউকাস কালেক্টস উইদিন দ্য অ্যাপেন্ডিকুলার লুমেন। ইট গিভস প্রেশার অন ইটস ওয়াল দ্যাট কম্প্রেস দ্য ব্লাড ভেসেলস, leads to ischemia, thereafter called gangrene formation occurs, then necrosis. এটাই হচ্ছে sequelae of appendicitis. Feels initial pain around the umbilicus due to thoracic tone supply around the umbilicus skin. It is referred pain innervated by the thoracic pain, but later when involves the parietal peritoneum, pain felt in the right iliac fossa. এটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের এই কারণে কি কি হয় একটু জানতে হবে। ম্যাকবার্নিস পয়েন্ট জিনিসটা কি আমরা সারফেস মার্কিং এ অলরেডি পড়ে ফেলছি। এট দ্য জাংশন অফ মিডিয়াল 2/3 এন্ড ল্যাটারাল 1/3 অফ রাইট স্পাইনো অম্বিলিক্যাল লাইন, এটা জিজ্ঞেস করা হয়। ম্যাকবার্নিস পয়েন্টটা ইম্পর্টেন্ট। এই হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স সম্পর্কে অ্যাজ এ হোল। অ্যাপেন্ডিক্স ছোট হলেও প্রতিটা জিনিসই ইম্পর্টেন্ট, বিশেষ করে পজিশন অফ অ্যাপেন্ডিক্স, লেংথ বা ডাইমেনশন, অ্যাপেন্ডিক্সের হিস্টোলজি, অ্যাপেন্ডিক্সের ব্লাড সাপ্লাই, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আজকে এটুকুই, ধন্যবাদ।